যখন শূন্য হইব তখন আসসালামু আলাইকুম আসি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের উৎপাদন সম্ভাবনা রেখা এই বিষয়টি আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসটি থেকে উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলো বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই অধ্যায় থেকে তোমাদের আজকের এই আলোচনা। এই আলোচনাটি তোমরা তোমাদের যে অর্থনীতি প্রথম পত্রের যে 2022 সনের যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এইচএসসি 2022 সনে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, সেই সিলেবাসে এই অধ্যায়টি অন্তর্ভুক্ত এবং অর্থনীতি প্রথম পত্রের প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট তারও অন্তর্ভুক্ত। তাহলে আজকে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই অধ্যায় থেকে উৎপাদন সম্ভাবনা রেখা। শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে তা হচ্ছে: 1. উৎপাদন সম্ভাবনা রেখা এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2. উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবে। 3. অর্জনযোগ্য পূর্ণনিয়োগ ও সম্পদের অপূর্ণ ব্যবহারের যে ধারাবাহিকভাবে যে আলোচনা, সেই আলোচনা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে প্রদর্শন করে ব্যাখ্যা করতে পারবে। 4. শিল্প প্রধান এবং কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা বিশ্লেষণ করতে পারবে। এবং শিক্ষার্থীবৃন্দ, আরো যে বিষয়টি তা হচ্ছে 5, যে প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখন জানব উৎপাদন সম্ভাবনা রেখা কি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কি, সংক্ষেপে একে পিপিসিও বলা হয়ে থাকে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্পষ্টই এখানে এই বিষয়টি বুঝতে সক্ষম হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন এক রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে অধ্যাপক আর জি লিপসি এর উৎপাদন সম্ভাবনা রেখার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি আমরা এখন একটু তোমাদেরকে আলোচনা করব। অধ্যাপক আর জি লিপসি এর মতে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয় সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। অর্থাৎ বিভিন্ন উপকরণ সংমিশ্রণের মাধ্যমে যে উৎপাদন সম্ভব হয়ে থাকে, অর্থাৎ সর্বোচ্চ যে উৎপাদন সম্ভব হয়ে থাকে, সেই সর্বোচ্চ উৎপাদনের সমন্বয় সূচক বিন্দু দ্বারাই উৎপাদন সম্ভাবনা রেখা তৈরি হয়। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন রেখা যে রেখার মাধ্যমে বিভিন্ন উপকরণের সাহায্যে বা সম্পদের সাহায্যে সর্বোচ্চ উৎপাদনের সমন্বয় নির্দেশক বিন্দু দ্বারাই উৎপাদন সম্ভাবনা রেখা তৈরি হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, একটি রেখাচিত্রের মাধ্যমে এই বিষয়টি ব্যাখ্যা করা যেতে পারে এবং সূচির সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করা যেতে পারে।
দেখো এখানে একটি সূচি দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন সংমিশ্রণ, এ সংমিশ্রণ অর্থাৎ এ বিন্দু, বি সংমিশ্রণ, বি বিন্দু, সি সংমিশ্রণ, সি বিন্দু দেখানো হয়েছে। এ সংমিশ্রণে ধান উৎপাদন হচ্ছে 16 মণ এবং তখন গমের উৎপাদন 0। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বিষয়টি দেখাচ্ছি। দেখো অর্থাৎ তালিকার সাহায্যে যে বিষয়টি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এ সংমিশ্রণে দেখাচ্ছে, এ বিন্দু দেখাচ্ছে কি 16 মণ ধান উৎপাদন করে যখন, তখন গমের উৎপাদন 0 এবং বি সংমিশ্রণ অর্থাৎ এই সংমিশ্রণে উৎপাদন করা সম্ভব বিভিন্ন যে সম্পদ রয়েছে সেই সম্পদকে কাজে লাগিয়ে সর্বোচ্চ ধান উৎপাদন 10 মণ এবং গম উৎপাদনও 10 মণ করা সম্ভব। এবং আরেকটি বিকল্প হচ্ছে সি বিন্দু, অর্থাৎ সি বিন্দু দ্বারা দেখাচ্ছে উৎপাদনের আরেক ধরনের সংমিশ্রণ যেখানে ধানের উৎপাদন 0 এবং গমের উৎপাদন 16 মণ। অর্থাৎ এই 3টি বিকল্প উৎপাদন করা সম্ভব। যদি আমরা ধরে নেই যে রহিম নামে একজন ব্যক্তি, সে এক খণ্ড জমিতে বিভিন্ন উপকরণ ব্যবহার করে 3 ধরনের বিকল্প উৎপাদন করতে সক্ষম হয়ে থাকে। একটি হচ্ছে এ সংমিশ্রণের, সেক্ষেত্রে ধান উৎপাদন হয় 16 মণ এবং সেখানে গম উৎপাদন হয় না, অর্থাৎ সকল জমি সে ধান চাষে ব্যবহার করে, ফলে ধানের উৎপাদন সর্বোচ্চ 16 মণ এবং গমের উৎপাদন 0। এবং বি সংমিশ্রণ হচ্ছে এমন সংমিশ্রণ যেখানে তার ওই জমিতে কিছু সংখ্যক ধান এবং কিছু সংখ্যক গম উৎপাদন করে থাকে, সেক্ষেত্রে তার ধানের উৎপাদন হয় 10 মণ এবং গমের উৎপাদন হয় 10 মণ। এবং রহিম সাহেব সি সংমিশ্রণে ধান উৎপাদন করেই না জমিতে, কিন্তু সকল জমি গম উৎপাদনে নিয়োজিত, ফলে গমের সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 16 মণ। তাহলে দেখা যাচ্ছে এই 3টি সংমিশ্রণ আমরা তোমাদেরকে রেখাচিত্রের মাধ্যমে দেখাবো এবং তালিকার মাধ্যমে দেখানো হচ্ছে যে 3টি বিকল্প উৎপাদন করা সম্ভব। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ প্রযুক্তি এবং উপাদান দ্বারা, সম্পদ দ্বারা রহিম 3 ধরনের উৎপাদন সংমিশ্রণ করতে সক্ষম হয় বা সম্ভব। তা হচ্ছে এ সংমিশ্রণ যেখানে ধান উৎপাদন হচ্ছে 16 মণ, গম উৎপাদন হয় 0, অর্থাৎ গমের ক্ষেত্রে কোনো জমি ব্যবহার করে না বা সম্পদ ব্যবহার করে না। আরেকটি সংমিশ্রণ হচ্ছে বি বিন্দু বা বি সংমিশ্রণ যেখানে কিছু ধান কিছু গম করা হয়ে থাকে, সেখানে ধানের উৎপাদন 10 মণ, গমের উৎপাদন 10 মণ। এবং সি সংমিশ্রণ যেখানে ধান উৎপাদন করে না, সেক্ষেত্রে ধানের উৎপাদন 0 এবং গমের উৎপাদন 16 মণ। তাহলে এই বিষয়টি আমরা রেখাচিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে লম্ব অক্ষে ধান বা ও ওয়াই অক্ষে ধান এবং ও এক্স অক্ষ বা ভূমি অক্ষে গম দেখানো হয়েছে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লম্ব অক্ষে আমরা 2 মণ, 4 মণ, 6 মণ, 10, 8 মণ এবং 16 মণ এই বিষয়গুলো দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো 16 মণ, হ্যাঁ, এখানে ভূমি অক্ষে 2 মণ, 4 মণ, 8 মণ, 10 মণ, 16 মণ দেখানো হয়েছে এবং লম্ব অক্ষেও তা দেখানো হয়েছে। এই যে এসি রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে এসি রেখাটি অর্থাৎ এ এবং এই যে সি রেখাটি, এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এ বিন্দু দেখাচ্ছে যখন ধানের উৎপাদন 16 মণ তখন গমের উৎপাদন 0 এবং এই যে সি বিন্দু দেখাচ্ছে যখন গমের উৎপাদন 16 মণ তখন ধানের উৎপাদন 0 এবং বি বিন্দু দেখাচ্ছে
যখন ধানের উৎপাদন 10 মণ তখন গমের উৎপাদনও 10 মণ। তাহলে দেখা যাচ্ছে এই যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু নিয়ে যে রেখাটি গঠিত হলো তাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। শিক্ষার্থীবৃন্দ, স্পষ্টই তোমরা বুঝতে সক্ষম হচ্ছ যে এই বিন্দু 16 মণ ধান এবং গম উৎপাদন করছে 0, যা এ বিন্দু দ্বারা দেখানো হচ্ছে, এবং বি বিন্দু দ্বারা দেখানো হচ্ছে, বি বিন্দু দ্বারা দেখানো হচ্ছে যে এই বি বিন্দু দ্বারা দেখানো হচ্ছে যে ধানের উৎপাদন 10 মণ এবং গমের উৎপাদনও 10 মণ। তাহলে এ বি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এ বিন্দুতে ধানের উৎপাদন 16 মণ, গমের উৎপাদন 0, বি বিন্দুতে ধানের উৎপাদন 10 মণ, গমের উৎপাদন 10 মণ, এবং সি বিন্দুতে ধানের উৎপাদন 0, গমের উৎপাদন হচ্ছে 16 মণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তোমাদের যে অ্যাসাইনমেন্টে যে সূচি দেওয়া হয়েছে বা উদ্দীপক দেওয়া হয়েছে, সেই উদ্দীপক থেকে যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবে তা এভাবে অঙ্কন করবে। আশা করি তোমরা বাড়িতে এই কাজগুলো করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে উৎপাদন সম্ভাবনা রেখায় অর্জনযোগ্য পূর্ণ নিয়োগ এবং সম্পদের অপূর্ণ ব্যবহার ধারাবাহিকভাবে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কিভাবে তোমরা প্রদর্শন করবে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই যে রেখাচিত্রটি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো যে এ বি যে উৎপাদন সম্ভাবনা রেখাটি অঙ্কন করা হয়েছে বা রয়েছে, সেটি কি? এই এ বি উৎপাদন সম্ভাবনা রেখাটি হচ্ছে এমন এক রেখা যে রেখা পূর্ণ নিয়োগ নির্দেশ করে, অর্থাৎ সকল সম্পদ এবং নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে এ বি যে উৎপাদন সম্ভাবনা রেখার প্রতিটি বিন্দুতে এই সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব। অর্থাৎ এ বি রেখা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা যেখানে পূর্ণ নিয়োগ নির্দেশ করছে, অর্থাৎ সকল সম্পদই উক্ত ধান এবং পাট উৎপাদনে নিয়োজিত করা হচ্ছে। এবং এ বি রেখার বাহিরে যে অবস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ এবং এই যে এ বিন্দু, সি বিন্দু, বি বিন্দু, এই সকল অর্থাৎ এ বি এর উপরিস্থ সকল বিন্দুই পূর্ণ নিয়োগ নির্দেশ করছে। এবং এ বি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত এই যে ই বিন্দু, অর্থাৎ এই যে বিন্দুটি, এই যে ই বিন্দুটি, এই যে বিন্দু দ্বারা দেখানো হয়েছে, এই বিন্দুটি দেখাচ্ছে অর্জনযোগ্য বিন্দু, অর্থাৎ এ বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, কারণ হচ্ছে সম্পদ সীমিত এবং নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। এর অর্থ হচ্ছে ই বিন্দুতে অধিক পরিমাণ ধান এবং অধিক পরিমাণ পাট উৎপাদন নির্দেশ করছে। ফলে ই বিন্দু হচ্ছে এ বি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত একটি বিন্দু, যে বিন্দুতে উৎপাদন করা বর্তমান সম্পদ এবং প্রযুক্তি সাপেক্ষে সম্ভব নয়। তাই ই বিন্দুই হচ্ছে অর্জনযোগ্য বিন্দু বা ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয় নির্দিষ্ট প্রযুক্তি এবং সম্পদ দ্বারা। আরেকটি বিন্দু দেখাচ্ছে এফ বিন্দু। দেখো এই যে এফ বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ সম্পদ সম্পূর্ণ কাজে লাগানো হয়নি, অর্থাৎ শ্রমিক হচ্ছে বেকার, অর্থাৎ সম্পদকে কাজে লাগানো হয়নি বিধায়ী নিয়োগ অপূর্ণ নিয়োগ নির্দেশ করছে বা বেকারত্ব নির্দেশ করছে বা সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখা গেল যে উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ বিন্দুতে বিভিন্ন ধরনের উৎপাদন সমন্বয় নির্দেশ করে, যে বিন্দুগুলো সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে সম্পদ সম্পূর্ণ কাজে লাগে, অর্থাৎ পূর্ণ নিয়োগ স্তর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো। এবং
উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত যে বিন্দু, এই বিন্দু হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, কারণ ওই পরিমাণ সম্পদ এবং উন্নত প্রযুক্তি হাতে নেই। এবং এফ বিন্দু হচ্ছে এমন এক বিন্দু যে বিন্দুতে উৎপাদন করা সম্ভব বটে, তবে সম্পদের অসম্পূর্ণ ব্যবহার হয়ে থাকে এবং বেকারত্ব থাকে। তাই এফ বিন্দুতে উৎপাদন অনুচিত, ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয় বর্তমান সম্পদ দ্বারা, এবং এবি উৎপাদন সম্ভাবনা রেখায় সর্বোচ্চ উৎপাদন সম্ভব এবং সম্পদের সম্পূর্ণ ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ পূর্ণ নিয়োগ অর্জিত হয়ে থাকে। এবি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা যেহেতু সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিদ্যমান প্রযুক্তি দ্বারা সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে থাকে, সে কারণে এই রেখাকে উৎপাদন সীমানা রেখাও বলা হয়ে থাকে। অর্থাৎ প্রযুক্তি এবং সম্পদ দ্বারা, বিদ্যমান প্রযুক্তি এবং সম্পদ দ্বারা এবি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখানো হয় যে এ পরিমাণ সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব, বিধায় এ রেখাকে উৎপাদন সীমানা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ও বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এখন আমরা দেখব যে উৎপাদন সম্ভাবনা রেখার কি বৈশিষ্ট্য আমরা পেলাম। এক, উৎপাদন সম্ভাবনা রেখা নির্দিষ্ট ব্যয়ে দুটি পণ্য উৎপাদনের বিকল্প সংমিশ্রণ নির্দেশ করে। দুই, উৎপাদন সম্ভাবনা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তিন, উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণত মূল বিন্দুর দিকে অবতল আকৃতির হয়ে, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণত মূল বিন্দুর দিকে অবতল আকৃতির হয়ে থাকে। অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে ক্রমহ্রাসমান যে প্রান্তিক উৎপাদন বিধি, সেই বিধি অনুযায়ী অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণত মূল বিন্দু দিকে অবতল আকৃতির হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে অর্থনৈতিক সমৃদ্ধি ও অর্থনৈতিক মন্দা বিষয়টি আলোচনা করব এবং তোমাদেরকে দেখাবো। এখানে তিনটি উৎপাদন সম্ভাবনা রেখা দেখানো হয়েছে। এবি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা, এবং এবি থেকে ঊর্ধ্বে লাল যে রেখাটি ইএফ রেখাটি হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি হলে এবি উৎপাদন সম্ভাবনা রেখা ইএফ উৎপাদন সম্ভাবনা রেখায় পরিণত হয়, ফলে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হয়ে থাকে। অর্থাৎ এবি উৎপাদন সম্ভাবনা রেখাটি যখন ইএফ রেখায় পরিণত হয় এর অর্থ হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি, এবং এবি উৎপাদন সম্ভাবনা রেখা যখন সিডি রেখা বা নিচের রেখায় পরিণত হয় তখন তা অর্থনৈতিক মন্দা নির্দেশ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে সক্ষম হয়েছ যে এবি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা, এবং উৎপাদন সম্ভাবনা রেখা যদি ডান দিকে উপরে স্থানান্তরিত হয় তাহলে বুঝতে হবে অর্থনৈতিক সমৃদ্ধি লাভের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে এবং বিদ্যমান প্রযুক্তি আরো উন্নত লাভ করেছে, ফলে অধিক পরিমাণ খাদ্য এবং বস্ত্র উৎপাদন করা সম্ভব হচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। এবং যখন দেখা যাবে যে উৎপাদন সম্ভাবনা রেখা ভিতরে নিচের দিকে মূল বিন্দুর দিকে স্থানান্তরিত হচ্ছে, এর অর্থ হচ্ছে অর্থনৈতিক মন্দা, এর অর্থ হচ্ছে পূর্বের চেয়ে কম পরিমাণ উৎপাদন হয়ে থাকে, অর্থাৎ আলোচ্য চিত্রে কম পরিমাণ খাদ্য এবং বস্ত্র উৎপাদন হয়ে থাকে, যা অর্থনৈতিক মন্দা নির্দেশ করছে। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছে। তাহলে আমরা দেখলাম উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে অর্থনৈতিক সমৃদ্ধি ও অর্থনৈতিক মন্দা নির্দেশ করাও যায় বা ব্যাখ্যা করাও যায়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব শিল্প প্রধান এবং কৃষি প্রধান অর্থনীতির উৎপাদন সম্ভাবনা রেখা কিরকম হয়ে থাকে বা কি ধরনের হয়ে থাকে। এই যে লম্ব অক্ষে কৃষি পণ্য বা খাদ্য দেখানো হচ্ছে এবং ভূমি অক্ষে শিল্প পণ্য বা যন্ত্রপাতি দেখানো হচ্ছে, ও হচ্ছে মূল বিন্দু। এই যে রেখাটি, লাল রেখাটি, এবি রেখাটি হচ্ছে কৃষি প্রধান দেশের উৎপাদন সম্ভাবনা রেখা, যার অর্থ হচ্ছে কৃষি পণ্য উৎপাদন করে থাকে অধিক, অর্থাৎ এবি পরিমাণ
ও ও এ পরিমাণ কৃষি পণ্য উৎপাদন করে থাকে এবং ওবি পরিমাণ শিল্প পণ্য বা যন্ত্রপাতি উৎপাদন করে থাকে। এর অর্থ হচ্ছে যেই সমস্ত দেশের কৃষি পণ্য অধিক পরিমাণে উৎপাদন করে থাকে, শিল্প পণ্য কম পরিমাণে উৎপাদন করে থাকে, সে ধরনের আ দেশকে বলা হয় কৃষি প্রধান দেশ। তাহলে বাংলাদেশ এখনো আমরা কৃষি প্রধান আ অর্থনীতি বা কৃষিজাত পণ্য অধিক পরিমাণ উৎপাদন হয়ে থাকে এবং শিল্পজাত পণ্য কম পরিমাণ উৎপাদন হয়ে থাকে। তাই বলতে পারি এবি উৎপাদন সম্ভাবনা রেখাটি হচ্ছে বলতে পারি যে আমাদের বাংলাদেশের মতো যে সমস্ত দেশ কৃষি প্রধান সেই সমস্ত দেশের উৎপাদন সম্ভাবনা রেখা এবং শিল্প প্রধান অর্থনীতির উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে সিডি। যেমন আমেরিকা একটি শিল্প প্রধান দেশ, যার এই সমস্ত দেশে বা যুক্তরাষ্ট্রে শিল্পজাত পণ্য অধিক পরিমাণে উৎপাদন হয়ে থাকে এবং কৃষিজাত পণ্য কম উৎপাদন হয়ে থাকে। তাই এই সিডি হচ্ছে শিল্প প্রধান দেশের উৎপাদন সম্ভাবনা রেখা, যেমন আমরা ধরে নিতে পারি যুক্তরাষ্ট্র। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কৃষি প্রধান দেশের উৎপাদন সম্ভাবনা রেখা কেমন হয় বা কি ধরনের হয়ে থাকে এবং শিল্প প্রধান দেশের উৎপাদন সম্ভাবনা রেখা কি ধরনের হয়ে থাকে তা তোমরা আলোচ্য চিত্রে লক্ষ্য করেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার যে আকৃতি বা প্রকারভেদ সেই বিষয়টি আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখা ৩ ধরনের হতে পারে। একটি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দু দিকে অবতল আকৃতির হতে পারে, অর্থাৎ অবতল আকৃতির হয়ে থাকে, যা তোমরা আলোচ্য চিত্রে দেখেছ অবতল আকৃতির। ২, উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা সরল আকৃতির হতে পারে। ৩, উৎপাদন সম্ভাবনা রেখা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে উত্তল হতে পারে। কি হতে পারে? মূল বিন্দুর দিকে উত্তল হতে পারে। তাহলে আমরা ৩ ধরনের উৎপাদন সম্ভাবনা রেখা দেখলাম। আ হতে পারে, তা হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল আকৃতির, আ মূল বিন্দুর দিকে সরল আকৃতির এবং উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতিরও হতে পারে। এখন আমরা খুব দ্রুতই দেখব মূল বিন্দুর দিকে অবতল আকৃতির উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি হচ্ছে একটি দ্রব্য খাদ্য এবং ভূমি অক্ষে দেখাচ্ছি বস্ত্র, এবং বাঁ পাশে দেখানো হয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাঁ পাশে তোমাদেরকে দেখানো হয়েছে যে একটি তালিকা, সেই তালিকার মাধ্যমে দেখানো হয়েছে খাদ্যদ্রব্য এবং বস্ত্র দেখানো হয়েছে। দেখো, এক্ষেত্রে ৩টি সংমিশ্রণ দেখানো হয়েছে। খাদ্যদ্রব্য যখন ৫ একক তখন বস্ত্র উৎপাদন হয় ০। বস্ত্র যখন ১ একক উৎপাদন বৃদ্ধি করা হয় তখন খাদ্যের উৎপাদন কমে হয় ৪ একক। এর অর্থ হচ্ছে ১ একক বস্ত্র পাওয়ার জন্য ১ একক খাদ্য ছেড়ে দিতে হয়েছে। অর্থাৎ ১ একক বস্ত্রের সুযোগ ব্যয় হচ্ছে ১ একক বস্ত্র। আবার ১ একক থেকে ২ একক বস্ত্র উৎপাদন করতে গেলে দেখা যাচ্ছে ৪ একক থেকে খাদ্য ২ এককে নেমে এসেছে। ফলে দেখা যাচ্ছে ১ একক বস্ত্র পাওয়ার জন্য ২ একক খাদ্য ছেড়ে দিতে হয়েছে। এই যে কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য একটি দ্রব্য ছেড়ে দেওয়াকে বলা হয় উক্ত দ্রব্যের সুযোগ ব্যয়। এটাকে বলা হয় মার্জিনাল রেট অফ প্রোডাকশন ট্রান্সফরমেশন, অর্থাৎ প্রান্তিক উৎপাদনশীলতার পরিবর্তন, অর্থাৎ মার্জিনাল রেট অফ প্রপোর্শনাল ট্রান্সফরমেশন, অর্থাৎ কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য একটি দ্রব্যের
ছেড়ে দেওয়ার যে হার বা অনুপাত তাকেই MRPT X টু Y দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে X আমরা ধরে নিয়েছি যে বস্ত্র এবং Y ধরে নিয়েছি খাদ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি রেখাচিত্রে অঙ্কন করা হয়েছে, যার আকৃতি অবতল আকৃতির একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এটি অবতল আকৃতির উৎপাদন সম্ভাবনা রেখা এ বি, এই উৎপাদন সম্ভাবনা রেখাটি। এখানে এই যে এ বিন্দুতে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিন্দুটি, এই বিন্দুতে খাদ্যের উৎপাদন 4 এবং বস্ত্রের উৎপাদন 1। এখন এই যে আরেকটি বিন্দু, এই বিন্দুতে খাদ্যের উৎপাদন 2 এবং বস্ত্রের উৎপাদন হচ্ছে 2। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদ্যের উৎপাদন পূর্বে ছিল 4, এখন খাদ্যের উৎপাদন 2। এর অর্থ হচ্ছে 2 একক খাদ্য ছেড়ে দিতে হয়েছে 1 একক। পূর্বে বস্ত্র ছিল 1 একক, এখন বস্ত্র হচ্ছে 2 একক, অর্থাৎ 1 একক বস্ত্র পাওয়ার জন্য 2 একক খাদ্য ছেড়ে দিতে হয়েছে। ফলে এই যে বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে খাদ্যের উৎপাদন হচ্ছে 2 একক, বস্ত্রের উৎপাদনও 2 একক। কিন্তু এই বিন্দুতে খাদ্যের উৎপাদন ছিল 4 একক, বস্ত্রের উৎপাদন ছিল 1 একক। ফলে দেখা যাচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে উৎপাদন করা হলে 2 একক খাদ্যের বিনিময়ে 1 একক বস্ত্র অতিরিক্ত যোগ হয়। ফলে এক্ষেত্রে 2 একক, অর্থাৎ 1 একক বস্ত্রের সুযোগ ব্যয় হচ্ছে 2 একক খাদ্য, অর্থাৎ 1 একক বস্ত্র পাওয়ার জন্য 2 একক খাদ্য ছেড়ে দিতে হয়েছে। ফলে কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য একটি দ্রব্য যে পরিমাণ ছেড়ে দিতে হয় তাকে উক্ত দ্রব্যের সুযোগ ব্যয় বলা হয়। আলোচ্য চিত্রে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ এই যে 4 একক যেখানে উৎপাদন ছিল খাদ্য এবং 1 একক ছিল বস্ত্র, সেক্ষেত্রে এই উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ খাদ্য হচ্ছে 2 একক এবং বস্ত্র হচ্ছে 2 একক। ফলে 1 একক বস্ত্র পাওয়ার জন্য 2 একক খাদ্য, অর্থাৎ পূর্বে ছিল 4, এখন হয়েছে 2, ফলে 2 একক খাদ্য ছেড়ে দিতে হয়েছে। এই যে ছেড়ে দেওয়ার হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন পাওয়ার জন্য, অর্থাৎ 1 একক বস্ত্র পাওয়ার জন্য এই যে ছেড়ে দেওয়া হার বাড়ছে। প্রথমে 1 একক পাওয়ার জন্য 1 একক ছেড়ে দিতে হয়েছে, পরে 1 একক পাওয়ার জন্য 2 একক ছেড়ে দিতে হয়েছে। এই যে ক্রমে অধিক পরিমাণে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য পাওয়ার জন্য অধিক পরিমাণে ছেড়ে দেওয়া, এটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ার কারণেই এই উৎপাদন সম্ভাবনা রেখা অবতলাকৃতির হয়ে থাকে। এখন আমরা মূল বিন্দু থেকে উত্তল আকৃতির উৎপাদন সম্ভাবনা রেখা দেখব, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তা হচ্ছে উত্তল আকৃতির এবি উৎপাদন সম্ভাবনা রেখাটি হচ্ছে উত্তল আকৃতির উৎপাদন সম্ভাবনা রেখা, যা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করছে। অর্থাৎ ক্রমবর্ধমান উৎপাদন বিধি দেখানো হচ্ছে, কারণ একটি নির্দিষ্ট পরিমাণ 1 একক বস্ত্র পাওয়ার জন্য কম পরিমাণে খাদ্য ছাড়তে হচ্ছে। দেখো এই বিন্দুতে খাদ্যের পরিমাণ 3 একক এবং বস্ত্রের পরিমাণ 1 একক, কিন্তু এই বিন্দুতে খাদ্যের পরিমাণ 1 একক হ্রাস পাওয়ায় বস্ত্রের উৎপাদন হয়েছে 1 একক, অর্থাৎ 1 একক বস্ত্র পাওয়ার জন্য 1 একক কি খাদ্য ছেড়ে দিতে হয়েছে। দেখো, তাহলে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণে এটি
উত্তল আকৃতির। শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছে যে ১ একক পাওয়ার জন্য প্রথমে ছেড়ে দিতে হয়েছে ৩ একক। দেখো পূর্বে ছিল, দেখো এ বিন্দু, এই যে এ বিন্দু, এই যে এখানে এ বিন্দুতে বস্ত্র ছিল 0, খাদ্য ছিল ৫ একক, খাদ্য ৫ একক। এখন এই বিন্দু থেকে এই যে এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে আসলে খাদ্যের উৎপাদন ছেড়ে দিতে হয়েছে ৫ একক থেকে ৩ একক, অর্থাৎ ২ একক ছেড়ে দিতে হয়েছে। অর্থাৎ এই যে ২ একক ছেড়ে দিতে হয়েছে কত পাওয়ার জন্য? ১ একক পাওয়ার জন্য। দেখো এই ১ একক, পূর্বে ছিল 0, এখন হয়েছে ১। এই যে এই বিন্দুতে বস্ত্র ছিল 0, খাদ্য ছিল ৫, এখন এই বিন্দুতে খাদ্য হচ্ছে ৩, বস্ত্র হচ্ছে ১, অর্থাৎ ১ একক বস্ত্র পাওয়ার জন্য ২ একক খাদ্য ছেড়ে দিতে হয়েছে। অর্থাৎ ১ একক বস্ত্র পাওয়ার জন্য ২ একক খাদ্য ছেড়ে দিতে হয়েছে। এরপরে এই যে এই বিন্দুতে দেখা যাচ্ছে যে ১ একক বস্ত্র পাওয়ার জন্য ১ একক খাদ্য ছেড়ে দিতে হয়েছে। অর্থাৎ পূর্বে বেশি ছেড়েছিল, এখন ১ একক ছেড়েছে। আর পূর্বে ছেড়েছিল খাদ্য ২ একক, বর্তমানে ছেড়েছে খাদ্য ১ একক। অর্থাৎ ক্রমেই কম পরিমাণে ছেড়ে দিতে হচ্ছে। অর্থাৎ MRPT বস্ত্র টু খাদ্য, অর্থাৎ বস্ত্র ছেড়ে দিতে বস্ত্র পাওয়ার জন্য খাদ্য ছাড়ার হার ক্রমে কমছে, বিধায় উত্তল আকৃতির উৎপাদন সম্ভাবনা রেখা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ এখন স্থির আমরা দেখব যে মূল বিন্দুর দিকে সরল আকৃতির উৎপাদন সম্ভাবনা রেখা, এই তালিকায় তা দেখানো হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে সরল আকৃতির, সেক্ষেত্রে একই হারে ছাড়া হচ্ছে, অর্থাৎ ১ একক পাওয়ার জন্য ১ একক বস্ত্র খাদ্য ছাড়তে হয়েছে, ১ একক বস্ত্র পাওয়ার জন্য ১ একক খাদ্য ছাড়তে হয়েছে, ফলে এটি সরল আকৃতির উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাই এটি সরল আকৃতির উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে এই ক্ষেত্রে ৫ একক হচ্ছে খাদ্য, ০ হচ্ছে বস্ত্র, ৪ এই বিন্দুতে ৪ একক খাদ্য, ১ একক বস্ত্র, এবং এই যে এই বিন্দুতে ৩ একক খাদ্য, ২ একক বস্ত্র, এবং এই বিন্দুতে ২ একক খাদ্য, ৩ একক বস্ত্র, অর্থাৎ প্রতি ক্ষেত্রে ১ একক করে বস্ত্র বাড়ানো হচ্ছে এবং প্রতি ক্ষেত্রেই খাদ্য ১ একক করে কমছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ৫ এর পরে ৪, ৪ এর পরে ৩, ৩ এর পরে ২, ২ এর পরে ১। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বস্ত্র বাড়ছে ১ করে, খাদ্য ছাড়ছে ১ করে, বস্ত্র বাড়ছে ১ করে, অর্থাৎ একটি নির্দিষ্ট অনুপাতে ছাড়ছে। ফলে এই যে মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন কি একটি নির্দিষ্ট অনুপাতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে দেখো এটা ১, ৪, হ্যাঁ এটি একটু সংশোধন করে নিচ্ছি তালিকাটি, এখানে একটু তালিকাটি সংশোধন করে নিচ্ছি, এটি হবে ১, সরি এটি হবে ১, ঠিক হয়েছে শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই যে একটি নির্দিষ্ট অনুপাতে একটি দ্রব্যের পরিবর্তে অন্য আরেকটি দ্রব্য বেশি পরিমাণে পাওয়ার জন্য একটি নির্দিষ্ট অনুপাতে ছাড়তে হচ্ছে, বা ১ একক পাওয়ার জন্য ১ একক ছেড়ে দিতে হচ্ছে। এই যে একটি নির্দিষ্ট অনুপাতে কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য একটি দ্রব্য একটি নির্দিষ্ট অনুপাতে ছেড়ে দিচ্ছে, সেই কারণেই উৎপাদন সম্ভাবনা রেখাটি সরল আকৃতির হয়েছে। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছে। তাহলে আমরা ৩ ধরনের উৎপাদন সম্ভাবনা রেখা পেলাম। একটি হচ্ছে অবতল আকৃতির, একটি হচ্ছে উত্তল আকৃতির, এবং আরেকটি হচ্ছে মূল বিন্দু দিকে সরল আকৃতির। কি কারণে এই যে ৩ ধরনের উৎপাদন সম্ভাবনা রেখা হয়, তা আর অর্থনৈতিক তাৎপর্য তোমরা বুঝতে সক্ষম হয়েছ।
তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার যে অর্থনৈতিক তাৎপর্য, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে বেকারত্ব ও পূর্ণ নিয়োগ নির্ধারণ ব্যাখ্যা করা যায়। ২ সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা যায় এবং ৩ সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন ব্যাখ্যা করা যায়। অর্থাৎ কোন সমন্বয়টি সমন্বয়টি উপাদানের দ্বারা নির্দিষ্ট প্রযুক্তি দ্বারা সর্বোচ্চ উৎপাদন সম্ভব হয় এবং কোন উৎপাদন সংমিশ্রণটি প্রয়োজন তা নির্বাচন করা যায়। অর্থাৎ সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন ব্যাখ্যা করা যায়। ৪ অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা ব্যাখ্যা করা যায়। ৫ বিভিন্ন দেশের অর্থনৈতিক তুলনামূলক বিশ্লেষণ করা যায়। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কিছু প্রশ্ন দেখো এখানে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তৈরি করবে এবং একক কাজ দেওয়া হচ্ছে যে তালিকা থেকে তোমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবে এবং একটি বাড়ি কাজ দেওয়া হচ্ছে যেখানে এই যে তালিকা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। তাহলে তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ তাআলার কাছে এই আশাবাদ ব্যক্ত করে ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশনের ক্লাস এখানে সম্পন্ন হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশনের ক্লাস এখানে সম্পন্ন করছি। আল্লাহ হাফেজ।